প্রিয় শিক্ষার্থীরা, আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে যে গুরুত্বপূর্ণ ক্লাসটি নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হলাম, এটি মূলত অষ্টম শ্রেণী চক্রবৃদ্ধি মুনাফা 2.2। এই অধ্যায়ের সবথেকে গুরুত্বপূর্ণ অঙ্কটি যদি বলতে হয়, এই অঙ্কটিকে বলতে হবে। এবং তোমাদের প্রশ্ন যদি একটু হার্ড করতে চায় ছাড়া, তাহলে এই প্রশ্নটি অবশ্যই তোমাদের দিবে। তাহলে তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত এই অঙ্কটি দেখলে ইনশাআল্লাহ অনেক সুন্দরভাবে তোমরা শিখতে পারবে। এখানে মূলত বলা আছে একই হার মুনাফায় কোন মূলধন 1 বছর অন্তর চক্রবৃদ্ধি মূলধন 6,500 টাকা, 2 বছর অন্তর চক্রবৃদ্ধি মূলধন 6,760 টাকা হলে মূলধন কত। এই হচ্ছে আমাদের উদ্দীপক। এরকম ধরনের প্রশ্নই চাবে। কথাকে বলবে কি যে এখান থেকে মূলধনের পরিমাণটা নির্ণয় করো। তো আমরা এই মূলধনটাই এখান থেকে নির্ণয় করে দেখাবো কিভাবে মূলধনটা আমরা নির্ণয় করব। তো দেখো, যেহেতু আমাদের এই অঙ্কের মধ্যে বলা আছে এই এদের টাকাটা 6,500 টাকা, এটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন। চক্রবৃদ্ধি মূলধন মানে এর মধ্যে সুদ এবং আসল দুইটাই অ্যাড করা আছে। যখন চক্রবৃদ্ধি মূলধনের কথা বলবে তার মধ্যে সুদও থাকবে এবং আসলও থাকবে। একইভাবে এখানেও তাই, এখানেও দেওয়া আছে কি চক্রবৃদ্ধি মূলধন। তাহলে আমরা একটা জিনিস এখানে বুঝতে পারলাম যে আসলে আমাদের এই এখানে চক্রবৃদ্ধি মূলধন বলতে এর মধ্যে সুদও আছে, আবার কি আছে বলতো, আসলও আছে। এটা আমরা জানি না যে শুধু মূলধনটা কত, এটা কিন্তু আমরা জানি না। ঠিক আছে, আমরা মূলধনটা জানি না শুধু। তাহলে আমাদের কি করতে হবে, প্রথমে শুরুতে আমরা ধরে নিতে পারি যে মূলধন, মনে করি মূলধন পি টাকা, মূলধন পি টাকা। ওকে, এটা আমরা ধরে নিলাম। তো এখন লিখবো, এখানে একেবারে দেখে দেখে তোমরা লিখতে পারো যে 1 বছর অন্তর চক্রবৃদ্ধি মূলধন, 1 বছর রান্তে চক্রবৃদ্ধি মূলধন সমান চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটা কি হবে, পি ইন্টু 1 প্লাস আর পার হচ্ছে এন। এন বলতে হচ্ছে 1 বছর, যেহেতু আমরা উপরে 1 দিব, 1 দিলেও যা না দিলেও তাই, এই জন্য 1 আর আমরা দিলাম না। আচ্ছা, আবার একইভাবে আবার আমরা লিখতে পারি কি যে 2 বছর অন্তে, 2 বছর অন্তে চক্রবৃদ্ধি মূলধন সমান কি পি ইন্টু 1 প্লাস আর। এখন কিন্তু আমাদের পাওয়ার 2 দিতে হবে, যেহেতু বছর 2টা, এই জন্য পাওয়ার দেবো 2। যে 3 বছরের কথা বলতো আমরা ওখানে পাওয়ার কত দিতাম বলতো, 3 দিতাম। এখন দেখো, এই 1 বছরের চক্রবৃদ্ধি যে মূলধনটা, এটার কিন্তু একটা মান এখানে দেওয়া আছে, তাই না? তো আমরা প্রশ্ন মতে একটু লিখে ফেলি যে প্রশ্ন মতে পি ইন্টু 1 প্লাস আর, দেন এটার সমান লিখতে পারি 6,500 টাকা। এটাকে আমরা 1 নং সমীকরণ ধরলাম। এবং এই যে দ্বিতীয় যেটা দেখতে পাচ্ছ 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন, যেটা আর কি, এই যে 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন যেটা পি ইন্টু 1 প্লাস আর পাওয়ার হচ্ছে 2, এটার সমান দেওয়া আছে কত টাকা আমাদের, 6,760 টাকা। এটাকে আমরা 2 নং সমীকরণ ধরলাম। ওকে, এখন দেখো আমরা এই যে দুইটা সমীকরণ পাইলাম, এই দুইটা সমীকরণ থেকে আমাদের কি হয়, আর এর মান বের করতে হবে অথবা পি এর মান বের করতে হবে। এখন দেখো তো, এখান থেকে আমরা যদি এই সমীকরণ দুইটাকে ভাগ করি, অটোমেটিক পি কিন্তু কেটে যাবে, আর প্রেজেন্ট থাকবে কি বলতো আর। আর বলতে মুনাফার হার, আর বলতে কি বের হবে, মুনাফার হার বের হবে। এখানে তোমরা ধরে নিতে পারো যে মুনাফার হার আর। ওকে, এটা ধরে নিতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দ্বারা ভাগ করে 2 নং সমীকরণ কে 1 নং সমীকরণ দ্বারা ভাগ করে পাই। আচ্ছা, তাহলে উপরে আমরা 2 নং সমীকরণ লিখবো, যেহেতু আমরা বলছি 2 নং সমীকরণকে 1 নং দিয়ে ভাগ করি, তাহলে উপরে 2 নং সমীকরণ 1 প্লাস আর পার হচ্ছে 2, দেন এটা টাকা হচ্ছে 6,760 টাকা। ওকে, এবং নিচে যে অংশটা দেখতে পাচ্ছ, নিচে আমরা কত দিব, 1 নং সমীকরণের যে তথ্যটা আছে পি, ঠিক আছে, পি ইন্টু 1 প্লাস আর। আচ্ছা, এটার সমান আমরা কত দিব, 6,500 টাকা, 6,500 টাকা। ওকে, এখন পিপি কেটে দাও, পিপি কেটে দিলে এখন আমাদের দেখো এই জায়গায় মূলত আমাদের কি থাকে, পাওয়ারটা কত থাকে, 1 প্লাস আর, এর উপরে পাওয়ার আছে 2, এর মানে এটা মূলত 1 প্লাস আর ইন্টু 1 প্লাস আর লিখতে পারবো, তাই না? যখন 1 প্লাস আর এইটার উপরে যখন 2 থাকবে, এটার মানে কি লিখতে পারবো আমরা, এটাকে 2টা লিখতে পারবো না, লিখতে পারবো, এই 2টা এরকম লিখতে পারবো। যেমন এর উপরে স্কোয়ার থাকলে এ গুণন এ লেখা যায়, তো একই ভাবে এটার উপরে স্কোয়ার থাকলে এটাকে 2 বার লেখা যায় না? তাহলে আমরা যদি একটা কেটে দেই, তাহলে আমাদের লবে আরো একটা থেকে যাবে 1 প্লাস আর। ওকে, দেন এখানে একটু আমরা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করব কত হয় ভাগ করলে। এই ভাগ করলে আমাকে একটু জানাও এর কত হয়, 1.04। ওকে, আচ্ছা, পরবর্তী লাইনে
আমাদের দেখো ক্যালকুলেশনটা কি, ক্যালকুলেশন হচ্ছে আমাদের কার মান নির্ণয় করা, আর এর মান নির্ণয় করা, তাই না? এখন আর এর মান নির্ণয় করার জন্য আমাদের এখানে দেখো এই পাশে আমরা সংখ্যার পাশে নিয়ে যাই, তাহলে আর এখানে রাখলাম, আর রাখলে এটা প্লাসে আছে, অপোজিট পাশে গেলে কি হয়ে যাবে মাইনাস, তাহলে 1.04 বিয়োগ 1, তাই না? এখন আমরা যদি একটু ক্যালকুলেশনটা করি তাহলে এখানে কত থাকবে, 0.04 থাকবে, তাই না? এখন এটাকে দিয়ে যদি তুমি 100 দিয়ে গুণ করো, 100 দিয়ে গুণ করলে কত হবে, 4% চলে আসবে। 100 দিয়ে গুণ করলে কত আসবে, 4%। অর্থাৎ আমার এখান থেকে আরো একটা প্রশ্ন চাইতে পারতো কি যে মুনাফার হার নির্ণয় করো। তোমাদের সৃজনশীল প্রশ্নে মুনাফার হারও নির্ণয় করতে বলতে পারে। তো তখন তোমরা কি করবা, এটাকে 100 দিয়ে গুণ করবা। 100 দিয়ে গুণ করলেই আমরা কি পেয়ে যাবো বলতো, মুনাফার হার পেয়ে যাবো। এখন তোমরা প্রশ্ন করতে পারো যে এই যে যেটা পাওয়া গেছে তাহলে এটা কি, এটা হচ্ছে 1 টাকার মুনাফা। এটা কয় টাকার মুনাফা, 1 টাকার মুনাফা। ওকে, তো এখন 1 টাকার মুনাফার জায়গা যখনই আমাদের বলবে মুনাফার হার নির্ণয় করো, মুনাফার হার সবসময়ের জন্য 100 টাকার উপর হয়। কয় টাকার উপর হয়, 100 টাকার। এই জন্য আমরা এটাকে 100 দিয়ে গুণ দিব। 100 দিয়ে গুণ দিলেই আমাদের হয়ে যাবে কি বলতো, 100 টাকার। কারণ 1 টাকার মুনাফা হলে এত, অতএব 100 টাকার কত, 100 দিয়ে গুণ দিলেই আমাদের 4% চলে আসবে। ক্লিয়ার? তোমাদের এই অঙ্ক থেকে চাইতে পারতো কি মুনাফার হার নির্ণয় করো, তাও চাইতে পারতো। তাহলে মুনাফার হার নির্ণয় করলে এখানে আমাদের কত দিয়ে গুণ করতে হবে, 100 দিয়ে। সবাই ক্লিয়ার হয়েছো? ওকে, এখন এই আর এর মানটা আমরা যদি কোনো একটা সমীকরণে ইনপুট করি, সেটা হতে পারে 1 নং অথবা 2 নং, তাইলে আমরা পির মান পেয়ে যাবো। আমাদের প্রয়োজন তো এখানে পির মান, এখানে মূলধন কত, তাই না? তা আমাদের প্রয়োজন কি, মূলধন, পির মানটা প্রয়োজন। তাহলে আমরা এই আর এর মানটা 1 নং সমীকরণে ইনপুট করব। আর এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। আচ্ছা, বসাও আর এর জায়গায় আর এর মান পি ইন্টু 1 প্লাস আর এর জায়গায় আর এর মানটা কত, 0.04। আচ্ছা, সমান কত টাকা আছে, 6500। ওকে, এখন ভিতরে যদি আমরা একটু ক্যালকুলেশন করে যোগ করে দিই, 1.04 6500। ওকে, এখন দেখো এটার সাথে সম্পর্কটা কিসের, গুণের। কোন চিহ্ন যেহেতু নাই এখানে, তাহলে বুঝতে হবে গুণের চিহ্ন আছে। ওকে, তাহলে অপোজিট পাশে চলে গেলে কি যাবে, ভাগে। তাহলে 6500 ভাগ 1.04, একটু ভাগ করে বলো ফলাফল কত হয়। তাহলে আমরা পি সমান কত পাচ্ছি, 6250। এখন দেখো আমাদের যে অঙ্ক, এই অঙ্কে আমরা মনে করে ধরে নিয়েছিলাম কি, কত, এই যে মনে করি মূলধন পি টাকা, তাহলে পির মানটা বের হয়ে গেছে না? এই পির মানটা অর্থাৎ আমাদের ইডি যে অঙ্ক, এই অঙ্কের আমাদের মূলধন ছিল 6250 টাকা। যখনই এই 4% হারে 1 বছর অতিক্রম করছে, 1 বছর অতিক্রম করলে আমাদের টাকাটা সুদ এবং আসল হয়ে গেছিল কয় টাকা বলতো, 6500 টাকা। আবার এই টাকাটাই যখন 2 বছর গেছে, যখন কি হয়েছে 2 বছর গেছে, তখন সুদ আসলে কত টাকা হয়ে গেছে, 6760 টাকা। এখন তোমরা যদি এটা বিশ্বাস না করো তাহলে কি করবা, এই যে টাকাটা, এই যে আমাদের 2 বছরের যেটা লিখছো না, এই 2 বছরের জায়গা পির মানটা বসাবা 6250 টাকা, আর এর জায়গা আর এর মানটা বসাবা 0.4, এরপরে পাওয়ার 2 করবা, দেখবা যে অটোমেটিক এই টাকাটা ধরা দিচ্ছে 2 বছরের টাকা, প্রমাণ হয়ে যাবে। ওকে, যে আমরা এই টাকাটা 4% হারে যদি ব্যাংকে জমা রাখি, তাইলে 2 বছর পরে, মানে 2 বছর অন্তে আমরা কয় টাকা পেয়ে যাবো, এই টাকা থেকে পেয়ে যাবো 6760 টাকা। আশা করি এই ক্লাসটা তোমরা অনেক সুন্দরভাবে বুঝতে পেরেছো। তোমরা যদি উপকৃত হয়ে থাকো তাহলে তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে, এবং তোমরা চাইলে আমার ইউটিউব চ্যানেল ম্যাথ অ্যাকাউন্টিং আইসিটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। ইনশাআল্লাহ অনেক বেশি উপকৃত হতে পারবে।